প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 280 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বৃদ্ধি পায় কত বছর অন্তর? এটা হবে বিয়েরটা 4 বছর। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? এটা হবে সি এরটা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর মোহনা কোথায় অবস্থিত? সি এরটা বঙ্গোপসাগর। 4 নম্বর প্রশ্ন, ইসরায়েল ও জর্ডনে কিরূপ জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তর করবে সি এরটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। 2 দাগের দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? লিখবে উলার বাটর। 2 দেখো, পৃথিবীর ছাদ কাকে বলে? লিখবে প্রামির মালভূমিকে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে? দক্ষিণ গোলার্ধে। 3 দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কি? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 11 পাতাতে পেয়ে যাচ্ছ। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটা সূর্যের দৈনিক আপাতগতি। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখো, শরৎকালীন বিষুব বলতে কি বোঝো? এই উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বইয়ের 14 পাতাতে। দেখো, 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্ব রশ্মি ক্রমশ বিষুব রেখার দিকে সরতে থাকে। 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে বিষুব রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত সমান হয়। 21শে মার্চের মতো এই দিনটাও বিষুব। এই সময়ে ব্যাকেটে দেবে সেপ্টেম্বর অক্টোবর মাস আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল, আর এই কারণে 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। এরপরে 4 দাগে দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণিত করো। 4-এর 1-টা, এটা তোমাদের ভূগোল বই 34 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো, দুইয়ের প্রশ্ন দেখো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ চিত্রের সাহায্যে বর্ণিত করো। এটা তোমাদের যে ভূগোল বই আছে 35 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো, আচ্ছা, এইবার 5-এর দাগের দেখো, প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চলের বিবরণ দাও। এটা তোমাদের ভূগোল বইয়ে 86 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, প্রাচীন মালভূমি, এটা তোমাদের যে ভূগোল বই আছে সেখানে আমি প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে, আচ্ছা, এরপর 5-এর 2-এর প্রশ্নটা, মধ্য ইয়াংশি নদীর অববাহিকা কৃষি সমৃদ্ধ কেন? তোমাদের ভূগোল বইতে তোমরা 95 পাতাতে পেয়ে যাচ্ছ। এটা লিখবে, আমি প্রান্তিক প্রকাশনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 280 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে।
আমি আজকের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।